আসসালামু আলাইকুম। রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকে ঋণ বিতরণ প্রায় বন্ধ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। দেশের ব্যাংকিং খাত এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি। যখন বেসরকারি কিছু দুর্বল ব্যাংক উদ্ধারে ব্যস্ত বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়, তখন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ভেতর থেকেই ভেঙে পড়ছে। খেলাপি ঋণের পাহাড়, মূলধন ঘাটতি, প্রভিশন সংকট আর কমতে থাকা মুনাফায় এসব ব্যাংক আজ টিকে থাকার জন্য লড়াই করছে। যদিও চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ, কিন্তু আজ তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। আর বিশেষায়িত ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত হওয়া বেসিক ব্যাংকের করুণ দশা চলছে দীর্ঘদিন ধরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত বছরের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংক তথা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি ছিল 3,12,604 কোটি টাকা। গত 6 মাসে সেটি আরও 8,378 কোটি টাকা কমেছে। চলতি বছরের জুন শেষে চার ব্যাংকের ঋণ স্থিতি নেমে এসেছে 3,04,226 কোটি টাকায়। কেবল ঋণ বিতরণের হতাশাজনক চিত্রই নয়, বরং গত 6 মাসে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকগুলোর অন্য সব আর্থিক সূচকেও অবনতি হয়েছে। জুন শেষে চার ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ টিকেছে 1,46,361 কোটি টাকায়। বিতরণকৃত ঋণের 48.10% এখন খেলাপি। আবার খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন ও নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণেও ব্যাংকগুলো ব্যর্থ হচ্ছে। সোনালী ব্যাংক ছাড়া বাকি তিন ব্যাংকের সঞ্চিতি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 68,036 কোটি টাকা। জানা যায়, 8টি ইনসেনটিভ বা উৎসাহ বোনাসের দাবিতে কয়েক দফায় অবরুদ্ধ করা হয়েছে সোনালী ব্যাংকের এমডিকে। যদিও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকে 3টির বেশি উৎসাহ বোনাস দেওয়ার নিয়ম নেই। বাড়তি উৎসাহ বোনাসের দাবিতে রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলোয় আন্দোলন চলছে। এর চার ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা জানান, রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকেই এখন সুশৃঙ্খল পরিস্থিতি নেই। কর্মকর্তা কর্মচারীদের ওপর শীর্ষ নির্বাহীরা কার্যকর কর্তৃত্ব স্থাপন করতে পারেননি। কিছু ক্ষেত্রে এমডির চেয়ে ডিএমডিরা প্রভাবশালী। গত 1.5 দশকে এই ব্যাংকগুলো থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে লাখ কোটি টাকার বেশি লুণ্ঠন হয়েছে। যেসব কর্মকর্তা ওই সময় লুণ্ঠনের সহযোগী ছিলেন, তাদের অনেকেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এক্ষেত্রে ঘুষের লেনদেনও হয়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকের একজন কর্মীও লুণ্ঠনের সহযোগী হিসেবে চাকরিচ্যুত কিংবা বিচারের মুখোমুখি হননি। ধীরে ধীরে ব্যাংকগুলোর বর্তমান শীর্ষ নেতৃত্ব নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক হলো সোনালী। চলতি বছরের 30 জুন পর্যন্ত ব্যাংকটির আমানত স্থির ছিল 1,69,315 কোটি টাকা। আন্তঃব্যাংক আমানত ছাড়া এত বিপুল পরিমাণ আমানত থাকা সত্ত্বেও জুন পর্যন্ত ব্যাংকটির ঋণ স্থিতি ছিল মাত্র 89,778 কোটি টাকা, স্টাফ ঋণ বাদ দিয়ে। চলতি বছরের প্রথমার্ধে জানুয়ারি থেকে জুন সোনালী ব্যাংক 3,554 কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে। তবে এই মুনাফার বেশিরভাগই এসেছে সরকারি কোষাগার থেকে। জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের হার কিছুটা কম। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল 19,827 কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের 20.13%। সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, চেয়ারম্যান হিসেবে আমি নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। পর্ষদের দায়িত্ব হলো নীতি প্রণয়নে ভূমিকা রাখা। গৃহীত নীতির বাস্তবায়নের দায়িত্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। তবে আমরা ভালো করার চেষ্টা করেছি।
এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঘিরে কোনো সংস্কার উদ্যোগও নেওয়া হয়নি বলে উল্লেখ করে সোনালী ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সুযোগ ছিল, কিন্তু সে উদ্যোগ নেওয়া হয়নি। এই ব্যাংকগুলোতে সংগঠিত অনিয়ম, দুর্নীতি উদ্ঘাটন ও ঋণের প্রকৃত মান নির্ণয়ে অ্যাসেট কোয়ালিটি রিভিউ একিউআর করা যেত। এখন পর্যন্ত এ ধরনের কোনো উদ্যোগও আমরা দেখিনি। দেশের বেসরকারি খাতে নতুন বিনিয়োগ নেই বললেই চলে। বিরাজমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে উদ্যোক্তারা বিনিয়োগ করতে যাচ্ছে না। উদ্যোক্তারা না চাইলে আমরা ঋণ দেব কোথায়? এই বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ সাখাওয়াত আলী খান বলেন, কেবল ঋণ স্থিতির দিকে তাকালে মনে হবে আমরা কোনো ঋণ দিচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বড় ঋণ না দিলেও এসএমই খাতে অনেক ঋণ বিতরণ করেছি। বিরাজমান পরিস্থিতিতে এসএমই খাতেই বেশি ঋণ দেওয়া দরকার। ব্যাংকের অন্যান্য আর্থিক সূচকও উন্নতি যা হচ্ছে। জানা যায়, গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে জনতা ব্যাংক, বেক্সিমকো, এসালম, বসুন্ধরা, ইনটেক্স, ক্রিসেন্ট সহ বেশ কিছু বড় গ্রুপ। ব্যাংকটি থেকে 60,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। এসব ঋণ খেলাপির খাতায় উঠেছে। এ কারণে জুন শেষে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 72,107 কোটি টাকায়। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।